আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে রান্না করব মুরগির পা গিলা কলিজা। তো প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিব। বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসে তখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন কেটে ধুয়ে রাখা মুরগির ঘিলা কলিজা আর পা, আর সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আপনাদের ঢেকে আমি কিছু সময় নিয়ে কষিয়ে নিব। তো আমার মতো কারা কারা মুরগির ঘিলা কলিজা পা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো সাথে আমি 2টা কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা নামিয়ে আরও কিছু সময় ধরে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এইভাবে যতবার যত সময় নিয়ে কষানো যায় ততই খেতে ভালো লাগে। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় নিয়ে আমি রান্নাটা করে নিব। তো রান্নাটা যখন আমার এক পর্যায়ে হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা একটু মাখো মাখো হয়ে আসে, তখন উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। আর তরকারি কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও না কতটা লোভনীয় লাগছে। তো কারা কারা এগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।